বাদশাহ হারুনুর রশিদ একদিন স্ত্রীকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, শুনতেছেন কথা? মনোযোগ আছে? আন্তরিকতা দিয়ে কথা নিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ একদিন স্ত্রীকে ডেকে বললেন, ও জুবাইদা। স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নাত। সুবহানাল্লাহ। আবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন ও রহিমার মা, আফরোজার মা, ফাতেমার মা, আব্দুর রশিদের মা, ও খালেদের মা। তার মানে তখন মানুষ নাম ধরে যত না ডাকে, সন্তানের নাম ধইরা বউরে আরো বেশি ডাকে। কারণ সন্তানের সাথে বাবার একটা হৃদ্রতা, ভালোবাসা এত বেশি জড়িত যে বাবা সন্তানের নামটা বেশি নিতে পছন্দ করে, কারণ এই সন্তান তার আব্বাকে আব্বা বলে ডাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর তামাম ডাক একদিকে, আপনার ভাইয়ের ছেলে আপনাকে সারাদিন যদি বড় আব্বা, ছোট আব্বা বলে ডাকে, আপনার কলিজা শীতল হয় না। ছেলেটা দূরপ্রবাসে থাকে, 5 বছর পরে এসে একটা বার যদি আব্বা বলে ডাকে, আপনার কলিজা শীতল হয়ে যায়। তো বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীকে নিয়ে সফরে বের হবেন। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে সফরে যাওয়া এটা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। আজ সময়ের ব্যবধানে আমরা তো স্ত্রীকে নিয়ে সফরে বের হতে চাই না। অনেক সময় পরকীয়ায় আসক্ত নারী পুরুষ একজন আরেকজনের স্বামী নিয়ে ঘুরতে যায়, একজন আরেকজনের বউ নিয়ে ঘুরতে যায়। অন্যের বউ নিয়ে ঘুরতে যাওয়াটাই তো হারাম, আর নিজের বউ নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত। আল্লাহর রহমত বরকত অনেক গুণ বেড়ে যায়। এজন্য যারা স্বামী হয়েছে, মা বোনদেরকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন। আপনার ওয়াইফ, তাকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে নিয়ে যাবেন। একদিকে যেমন তার মন মানসিকতা ভালো হয়ে যাবে, অপরদিকে আল্লাহর সৌন্দর্যের অপর লীলাভূমি দেখে সে সাজদা অবনত চিত্রে আল্লাহ শুকর গুজার করবে। সুবহানাল্লাহ। এই যে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি, মনোমুগ্ধকর এক সৌন্দর্যমণ্ডিত জনপদ, 360 আউলিয়ার পদধূলিতে মুগ্ধ যে জমিন, ধন্য যে জমিন, সৌন্দর্যের রানী হিসাবে খ্যাত সিলেট। সিলেটে এত বেশি প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। মাঝে মাঝে যখন সিলেট, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আমরা মাহফিলের জন্য যাই, আল্লাহর সৌন্দর্যের অপার লীলাভূমি দেখে গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে ওই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতির সাথে নিজেদেরকে মেরে ধরি, আর বারংবার আল্লাহ শুকর আদায় করে বলি, আল্লাহ তোমার সৌন্দর্য যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। সেই সিলেটের ভোলাগঞ্জের সৌন্দর্য এত বেশি পর্যটকদের হৃদয় আকর্ষিত হতো, আকর্ষণ করত। সাদা পাথর, এই পাথর নাকি খাইয়া ফেলাইছে। একটা প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে কেন? এই গর্হিত রাষ্ট্রদ্রোহী কাজের সাথে কারা জড়িত? প্রশাসনের উচিত আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, যারা দোষী তাদেরকে গ্রেফতার করা, দোষীদেরকে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ আইনের ব্যবস্থায় আনা। ঠিক কিনা কন? সে হোক জামাত ইসলাম করুক, এই গর্হিত অন্যায়ের সাথে যারা জড়িত, হোক বিএনপি করুক, হোক আওয়ামী লীগ করুক, অন্য দল করুক, যারা আমার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে, এই ভোলাগঞ্জে সাদা পাথর চুরি করছে, এইগুলোরে 5টারে ধইরা জনমের মতো ফাঁসি দিয়ে দেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। একটা প্রাকৃতিক সৌন্দর্য, দেশের সম্পদ, এইগুলো যারা চুরি করে এরা কি দেশপ্রেমী? এরা দেশের শত্রু। দেশের মধ্যে ঘাটতি মেরে থাকে ভারতের দালাল। ঠিক কিনা কন? দেশপ্রেমিক হইলে আমার দেশের সম্পদ চুরি করতে পারতো না। ঠিক কিনা কন? আল্লাহ আমার দেশের উপরে রহম করুন, পড়ুন আমিন। কি আপনারা খুব রাগ করলেন? আমি তো সবাইরে মিলিয়েই বললাম। তার মানে কাউরা বাদ দিয়েছে? যারা এই কাজের সাথে সম্পৃক্ত, চুরির সাথে যারা জড়িত, তারা কোশ্চিন কালেও বাংলাদেশের নাগরিকই হতে পারে না। কারণ বাংলাদেশের নাগরিক কোনোদিন দেশের সম্পদ চুরি করতে পারে না। কারণ চুরি যারা করে এরা ভিন দেশে, চুরি যারা করে এরা দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা দালাল। ঠিক কিনা কন?
চিহ্নিত করা দরকার। প্রশাসন জনমের মতো ঘুমায়, একদিকে দেশ চুরি হয়ে যায়, দেশের সম্পদ চুরি হয়ে যায়, আর প্রশাসন আঙ্গুল মুখের মধ্য দিয়ে ঘুমান। আপনারা যদি সজাগ থাকেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কেউ নিতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মূলত আমি যে কথা বলতেছিলাম, বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাবেন, স্ত্রীও স্বামীর সাথে যাবেন, খুব আনন্দিত। দেখবেন আপনি যদি আপনার বউকে বলেন, ও খালেদার আম্মু, আগামীকালকে দুপুরবেলা একটু রেডি হয়ে নিও, আসরের আগে একটু ঘুরতে বের হবো, দেখবেন আনন্দ কার কয়, তার মুখের মধ্যে যে হাসি, এটা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। কি দেবেন? একটা শাড়ি কিনে দেবেন, এই শাড়িতে যতটুকু না খুশি, তারে নিয়ে একদিন ঘুরতে যাবেন, মাঝে মাঝে চাইনিজে খাইবেন, রেস্টুরেন্টে বসবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, এত বেশি খুশি হবে দেখবেন তাহাজ্জুদের মুসল্লায় খালি আপনার জন্য দোয়া করতে থাকবে, কারণ স্বামীর জন্য বইয়ের দোয়া অনেক বেশি দরকার। সুবহানাল্লাহ পড়বেন না? বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীকে ডাক দিয়ে বললেন, জুবাইদারে, আমরা আগামীকালকে আসরের পরে একটু নদীর পাড়ে ঘুরতে যাব। স্বামীর কথা শুনে আনন্দিত হয়ে গেলেন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা। সুন্দর করে একটু সাজুগুজু করে নিলেন। নারীরা স্বামীর জন্য সাজুগুজু করাটা সুন্নাত। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ ধরে সাজুগুজু করবেন স্বামীর জন্য, ততক্ষণ আপনার আমল নামায় ইবাদতের সওয়াব লেখা হয়। আজ আমার মা, আমার বোন, স্বামীর জন্য কোনো সাজুগুজু নাই। ওই যে স্বামীর সামনে সিরা 3 পিসটা পইরা থাকে, স্বামীর সামনে পুরাতন শাড়িটা পরে থাকে, স্বামীর সামনে নোংরা মেক্সিটা পরে থাকে। এই যে মনে করেন আজকে এই জায়গায় একটা আয়োজন, অনুষ্ঠান, কি একেবারে সিরা জামা পইরা এরপরে খাইতে হইবে নাকি? এরপরে মুখের উপরে কয় পড়লো মারবে আল্লাহ ভালো জানে। এই জন্য তো আটা ময়দার দাম বাইরে যাইতেছে, ঠিক কিনা কন? তার মানে আপনি একজন নারী, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার সতীত্বের দাম কোটি কোটি টাকার চাইতেও বেশি। আপনি তো অন্য পরপুরুষকে দেখানোর জন্য সাজবেন না, আপনি দাওয়াত খাইতে আসবেন না, সেই কথা ইসলাম বলে না। আপনি কোনো অকেশনে যাবেন না, ইসলাম আপনার স্বাধীনতার উপরে কখনো আঘাত করে না। বরং আপনি স্বাধীনতায় আসবেন, আপনার সৌন্দর্য প্রকাশ পাবে আপনার স্বামীর কাছে, আপনার বেডরুমের ভিতরে, ঠিক কিনা কন? কিন্তু আপনি এমনভাবে সাজদেন, স্বামীরে দেখানো বাদ দিয়ে এলাকার মানুষরা দেখান। আপনি নারী। কে বলছে আপনারে নারী? নারী কাকে বলে আর মেয়ে কাকে বলে শোনেন। যাদের বিয়ে হয়ে গেছে তারা মহিলা, আর যাদের এখনো বিয়ে হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ওরা হচ্ছে মেয়ে। সুবহানাল্লাহ। এই যে নারী যাদের বিয়ে হয়েছে, আমার মা, আমার বোন, আপনার সৌন্দর্য প্রকাশ পাবে এই দক্ষিণ পানগা এলাকাবাসী, গন্ডাবাসী, কেরানীগঞ্জবাসীর সামনে নাকি আপনার স্বামীর সামনে? স্বামীর সামনে। যেই নারী এই কাজটুকু করতে পারবে, ওই নারীর আমল নামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেওয়া হয়। আপনি রাতের বেলায় একটু সাজুগুজু করলেন, স্বামীর সামনে এসে দাঁড়ায়া গিয়ে বললেন, প্রিয়তম গো, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, দেখো তো আজকে আমার কেমন লাগে। আর আপনিও একটু বাড়াইয়া প্রশংসা করবেন, দেখবেন আপনার স্ত্রী আপনার উপর অনেক খুশি হয়ে যাবে। ও রহিমের আম্মু, তোমার অনেক ভালো লাগতেছে, আজকে 3 পিসটা যা পড়ছে একেবারে তোমার সেই রকম ভাড়াবাড়ি। দেখবেন আপনার ওয়াইফ আপনার উপর অনেক সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু স্ত্রী আপনার জন্য দামি একটা পোশাক পরছে, ঘরের মধ্যে আসার পরে আপনি বললেন যে কই যাবা বেড়াইতে, পড়ছে কিন্তু আপনার জন্য। মানে যেই আপনি বলছেন যে কই যাইবা বেড়াইতে, ওর মন মানসিকতা যা ছিল একেবারে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। দেখবেন 3 দিন পর্যন্ত আপনার সাথে কথাই বলবেন। তার মানে আপনি স্ত্রীকে বুঝবেন, স্ত্রী আপনাকে বুঝবে, আপনার পরিবারটা আল্লাহর জান্নাতি পরিবার হয়ে যাবে। স্বামীর সাথে জুবাইদা চলে গেলেন নদীর পাড়ে। নদীর পাশের বালু কণা দিয়ে দিয়ে একটা পাগল, নাম হলো বাহলুল। নাম কি? বাহলুল পাগল ঘর বানায় আর ডেকে ডেকে বলে, পথিকেরা কে আছো, আমি এই যে জান্নাত বানিয়েছি। কি বানিয়েছে? জান্নাত বানিয়েছি, বিক্রি করতে চাই। বাদশাহ হারুন আর রশিদ ডেকে বলল, তোর চাইতে এত বড় পাগল কেউ নাই। দুনিয়াতে কি জান্নাত বানানো যায়, কিংবা দুনিয়াতে কি জান্নাত বিক্রি করা যায়?
এই বাহাদুর পাগল তো দুনিয়ার সাধারণ কোনো পাগল ছিল না, সে ছিল আল্লাহর পাগল। কার পাগল? কারণ বান্দায় যখন আল্লাহর সাথে মিশে যায়, এক গিলাস পানির মধ্যে চিনি দেওয়ার পরে লাড়তে লাড়তে পানি যেমন পানি থাকে না, চিনি যেমন চিনি থাকে না, আল্লাহর আবেদ বান্দারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সাথে মিশে যায়। সিবগাতুল্লাহি, তখন মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। তখন ওই বান্দার চলা ফেরা উঠা বসাটা সব আল্লাহর জন্যই হয়ে যায়। আল্লাহর প্রেমিক, আল্লাহর পাগল বাহলুল ডেকে বলল, জান্নাত কিনবা কে? হারুন আর রশিদ বলে, তুই বড্ড বড় পাগল। সাথেই থাকা হারুন আর রশিদের সহধর্মিনী জুবাইদা ডেকে বলল, তোমার এই জান্নাতের দাম কত? কয়, জান্নাতের দাম বলার আগে তোমাকে একটা সুবর্ণ সুযোগ দেই, অপরচুনিটি দেই। এই জান্নাত যেই ব্যক্তি টাকা দিয়ে কিনবে, আল্লাহ তার জন্য জান্নাত বাজেট করে দেবে। এই কথা শোনার পরে এই নারী কি আর স্থির থাকতে পারে? কয় টাকা? সেই কথা কেন, আমার জান্নাত দরকার। মা বোনদের কাছে গিয়ে বলবেন যে হুজুরে বলছে এই নফল নামাজ, নফল রোজা রাখলে নাকি 1 বছরে সওয়াব পাওয়া যায়। আপনারা জড়াইয়া ধরে কইবে যে হুজুরে কেমনে রাখতে কইছে, সেই কথা কন। আমি রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমি আল্লাহর জান্নাত পেতে চাই। এই দেশে এখনো নফল রোজা, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দান অনুদান খুব বেশি করেন আমার মা বোনেরা। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের রজনীতে 70টা কোরআনের খতম যদি হয়, আমি বিশ্বাস করি এর 55টা মা বোনরা দেয়। কারণ আমরা তো বাহিরে বৈশা গল্প, মিনি সংসদে বৈশা কথা, এরপর অন্যকে নিয়ে পইরা থাকা, এইটার পিছনে সময় দিয়ে কুল পাই না। আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবো কোন সময়? যখনই সময় পাবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। মিডিল স্টেটের দেশগুলোতে আপনি গিয়ে দেখেন, ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সিগন্যাল, গাড়ি থেমে গেল। গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারের স্টার্টিং পয়েন্টের সামনে একজিল কোরআন রাখা থাকে। আল্লাহর কোরআনটা বের করে চমৎকার করে আল্লাহর কোরআনের তিলাওয়াত করা শুরু করে। এরকম দৃশ্য আমি বহুবার দেখেছি মক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। আর আমার দেশে গাড়ির সিগন্যাল যখন পড়ে, ড্রাইভার হেল্পারকে ডাক দিয়ে কয়, ওই যে দোকানটা দেখা যায় একটা আন। এরপরে ড্রাইভার আর হেল্পার দুইজন একসাথে জনমের মতো টানে। আবার হেল্পার ড্রাইভাররে কয়, উস্তাদ নেন, কয় বেটা 2 টান দিয়ে তারপর আমারে দে। অন্য দেশের ড্রাইভাররা সিগন্যাল পড়ার সাথে সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর আমার দেশের ড্রাইভারেরা সিগন্যাল পড়ার সাথে সাথে সিগারেট ধরাইয়া ফেলে। সব ড্রাইভার একরকম না। অনেক ড্রাইভার আছে আল্লাহওয়ালা, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, জুব্বা পরিহিত, দেখলে মনে হয় কোনো মাদ্রাসায় বুখারি পড়ায়। এরকম ভালো ড্রাইভারও আছে। আমি আপনাদেরকে একটি চমৎকার কথা বলি। মাঝে মাঝে এই যে গরমের সময় আপনারা যখন সিএনজিতে শেয়ারিংয়ে যান, অনেক সময় পিছনের সিটে 3 জন বসে আপনি যাবেন জোড়াইল। গরমের সময় আপনার শরীরটা এত বেশি ঘেমে গিয়েছে, এক পর্যায়ে আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু আপনি লাফ দিয়ে সিএনজিতে উঠে বসলেন। আপনার সাথে আরো যে 2 জন থাকবে, ওই 2 জন এত বেশি কষ্ট পাবে, আত্মমর্যাদা বা সম্মানের দিকে তাকায় আসে, আপনারা কিছু বলবে না, কিন্তু নাকের মধ্যে 6 বার হাত দেবে। এর চাইতে লজ্জার পৃথিবীতে কিছু থাকে? এজন্য আপনি যখনই বাহিরে বের হবেন, একটু পরিষ্কার হন, একটু ভালো পোশাকটা পরেন, নতুবা আপনি একটু ফেলে নেন, নতুবা একটু আতন নেন। যদি সম্ভব হয় আপনি ওযু করে তারপর আল্লাহর নাম নিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যান। দেখবেন যে আপনার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে, আপনার চলার পথকে আল্লাহ সহজ করবে। আর এই যে পরিষ্কার হয়ে গেলেন, এই যে আপনার ইমানের একটি অংশ। সুবহানাল্লাহ। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অংশ। মাঝে মাঝে সিএনজির ভিতরে শেয়ারিং এ যখন আসি, এমন কিছু মানুষ বসে দুর্গন্ধের জন্য সামনে বসেই যায় না। কি বানায় বললাম? এরকম সিচুয়েশন আপনারা ফেস করেন না? এজন্য আমরা যেহেতু সামাজিক জীব, অন্যদের সাথে মিলিয়ে আমাদের চলতে হয়, আমরা নিজেদেরকে একটু পরিপাটি রাখবো আর সবসময় পবিত্র থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। না হয় নাই মহব্বতে বলেন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম,
বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদার ব্যাপারে। বাহলুল পাগল ডাক দিয়ে বলল, এই ঘরটা আমি বিক্রি করব মাত্র 5 টাকায়। কত টাকা? 5 টাকা। ওই সময় টাকা ছিল না, আমি কথার কথা বলতেছি আপনাদেরকে। এই ঘরটা আমি 5 টাকায় বিক্রি করব। এইবার জুবাইদা স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আমারে 5টা টাকা দেন। স্বামী ডাক দিয়া কয়, এইটা তো মাটির ঘর, 1 টাকা দিয়েও কেউ কিনবে না, তুমি কি পাগল হলে? এইবার বউ ডাক দিয়া কয়, দিতে বলছি দেন। দেখবেন যে যখন আপনার একেবারে ভালোবাসা দিয়ে চাইবে, আপনি যখন দেবেন না তখন বলে যে দিতে বলছি দেন। এটা ভালোবাসা? এটা কি? এরপর আপনি যখন দেবেন না তখন বলে যে আপনি কি সবসময় ঘরে থাকবেন, বাহির হন? টাকা কই আছে আমি জানি, চাইছি 100 দেন নাই, 1000 যখন থাকবে না তখন বসবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি এরকম কোন ঘটনায় আপনার বউ টাকা নেয়, 100 চাইছে দেন নাই, এরপর যদি 500 নেয়, রাগ করবেন না। তুই আমার টাকাটা না কইয়া কেন নেছো, সেই কথা কও। কাপুরুষ আপনি। কারণ এই 500 টাকা নিয়ে সে অন্য খাতে খরচ করবে না। হয়তো 500, 100, 1000 করে বাঁচানোর পরে কোনো একদিন বলবে যে, মনির আব্বু, আমার কাছে তো 1000 টাকা আছে, আপনি আপনার জন্য একটা শার্ট কেনেন, নতুবা আমার বাচ্চার জন্য 2টা প্যান্ট কিনে দেন। এর নাম বউ। এর নাম কি? এর নাম বউ। সহধর্মিনী। চমৎকার একটি কথা। মাঝে মাঝে এই ব্যাপার আমি এক্সপ্লেইন করি। ধর্মের ব্যাপার আপনাকে সবচাইতে বেশি যে সহায়তা করে তার নাম বউ। এই জন্য বউকে বলা হয় সহধর্মিনী। কয় হুজুর কেমনে হয়? ফজরের ক্ষণে তো আমিও জনমের মতো ঘুমাই, আমার সকিনাও ঘুমায়। ওইটা সহধর্মিনী হইতে পারে নাই। ওইটা সহধর্মিনী হতে পারে নাই। কারণ বউ যদি সহধর্মিনী হইতো, ফজরের ক্ষণে স্বামী ঘুমাইয়া থাকবে, বউ তো মানতেই পারতো না। আপনারা জাগানোর জন্য প্রয়োজন আপনার মুখের মধ্যে পানি মেরে দিত। বউ যদি কখন একটু পানি ছিটা দেয়, রাগ করবেন না, গালিগালাজ করবেন না। যারা বউকে গালিগালাজ করে তারা কাপুরুষ। তারা কি? বউকে যারা মারধর করে তারা কি? কাপুরুষ। আপনি আপনার বউর চরিত্র নিয়ে যদি একদিন কথা বলেন, 7 দিনও আপনার সাথে কথাই বলবেন না। বউর চরিত্রের সার্টিফিকেট দিতে পারে স্বামী। কে? স্বামী। মাঝে মাঝে আবার বউর বংশশুদ্ধা গালি দেয়, কয় তোর গোষ্ঠী সহ। আছে না নাই? আপনি যদি তার বংশশুদ্ধা বা তার বাবাকে নিয়ে একটা গালি দেন, 11 দিন পর্যন্ত সে আপনার সাথে ভালো আচরণই করবে না। কারণ এই দুনিয়াতে মেয়েরা খুব বাবার জন্য দরদি হয়, মরমি হয়। আহার বাবার সাথে কতক্ষণ শুটিং, আব্বু এইটা তোমাকে দিতেই হবে। এই যে আমার বড় মেয়েটা, ওর খালামণিরা আছে, তাদের সাথে বাড়িতে গেছে। যাবার 1 সপ্তাহ পর আমাকে ফোন দিছে, আব্বু তুমি কালকে এসে আমাকে নিয়ে যাবে, তোমাকে খুব দেখতে মনে চাচ্ছে, আমি তোমাকে খুব মিস করি। আমি আর কথা বলতে পারি না, কারণ আমার বড় মেয়েটা তো আমার, 2টা মেয়ে আমার খুব আদরের। আপনাদের বাচ্চাও আপনার কাছে খুব আদরের। পরে আমি আর কথা বলতে না পেরে ওর মায়ের কাছে ফোনটা দিয়ে দিয়েছে। আমার চোখের গোড়ায় চলো চলো পানি জমা হয়েছে। 3 দিন মেয়েটার আমার সাথে কথা বলে না। কেন? বলছে আব্বু আগামীকালকে এসে আমাকে নিয়ে যাবা। কিন্তু আমি আগামীকালকে আর যাই নাই, আনতে যাই নাই। 7 দিন পরে বাচ্চার সাথে যখন আবার কথা বলতে গেছি, কারণ কথা বলতে গেলে আমি কথা বলতে পারি না, তখন বলছে আব্বু তোমার সাথে আমার কথাই নেই, আমি কথাই বলবো না। কেন আম্মু তুমি কথা বলবো না? আব্বু তুমি কি চাও? তুমি যেইটা খাইতে চাইবে এইটা দেবো। আব্বু আমি তো তোমাকে চেয়েছিলাম, আমি তোমাকে আসতে বললাম, তুমি আসো নাই কেন? এই জন্য তোমার উপর আমি রাগ। মেয়ে কাকে বলে আপনি বোঝেন? এই দুনিয়াতে মেয়ের মতো এত দরদি, এত মরমি আর কেউ নাই। আল্লাহর নবীর মা রফা মোবারক হয়ে গেল। দিনের দাওয়াত দিয়ে আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় যখন ঘরের মধ্যে আসতো, আহারে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথার মধ্যে এরকম বিলি দিতাম, আল্লাহর রসুলের মাথার মধ্যে এরকম করে আদর করে দিতাম। আল্লাহর রসুল ঘুমের ঘরে দেখতেছে আল্লাহর হাবিবের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? খফ করে আল্লাহর রসুল আমেনার হাত জড়ায় ধরে বলল, মা গো তুমি আমারে ছেড়ে যেও না। আল্লাহর রসুল যখন তার মা আমেনা মনে করে তার মেয়ে ফাতেমার হাত জড়াইয়া ধরল, ফাতেমা ডাক দিয়া বলল, আব্বু গো তুমি আম্মু পাইলা কোথায়? আমি তো তোমার কলিজার টুকরা আদরের পুচুলি ফাতেমা।
নবী আমার ডাক দিয়া বলল, ফাতেমারা, আমি তো স্বপ্নের ঘরে দেখতেছিলাম আমার জনম দুঃখী মা আমার মাথার মধ্যে সিঁথি কেটে দেয়, মাথার মধ্যে আদর দেয়, বিলি দেয়। যেহেতু আমার মা আমেনা মনে করেই তোর হাতটা জড়াইয়া ধরেছি। আজকের থেকে ফাতেমা তুই আমার মেয়ে না, মেয়ে না তুই আমার মা। কিতাবের মধ্যে আছে, ইতিহাসবিদগণ লিখেছেন, আল্লাহর রাসূল এই জন্য বলতো আমার মেয়ে হলো তিনজন, মা হলো একজন। কারণ এক মা আল্লাহ নিয়ে গিয়েছে, আর এক মা ফাতেমাকে আল্লাহ দিয়েছে। দেখবেন আপনার মা মারা গিয়েছে, আপনার মেয়েটা আছে, এই মেয়েটাকে আপনি আম্মু বলে ডাক দেন। কারণ আল্লাহ এক মা নিয়ে গিয়েছে, মেয়ে নামক সম্পদ আল্লাহ আপনাকে মা হিসেবে হাদিয়া দিয়েছে। মুসা নবী একদিন আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলা তুমি খুশি হলে কি করো? কয় খুশি হলে সেই জনপদে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ তার চাইতে খুশি হলে কি করো? কয় তার বাড়ি মেহমান পাঠায়া দেই। কয় তার চাইতে খুশি? কয় সব চাইতে বেশি খুশি হইলে তার ঘরের মধ্যে কন্যা সন্তান দিয়ে দে। মেয়ে হয়েছে মন খারাপ করবেন না, কারণ মাইয়া হওয়া মানে বরকত। সুবহানাল্লাহ পড়বেন? আমি যখন বিয়ে করি নাই 1500-2000 টাকায় ওয়াজ করি, বিয়ে করার পরে 10,000 12,000, মাইয়া বড়টা যখন হয়েছে এই সময় 20,000 25,000, মাইয়া আরেকটা হওয়ার পর তো গত সিজনে সর্বোচ্চ এক মাহফিল থেকে হাদিয়া দিছে 42,000। তাই মাইয়া হইলে বরকত কমে না বাড়ে? সবাই বলেন কমে না বাড়ে? তার মানে মাইয়া হওয়া মানে কি মন খারাপ করা? আল্লাহ রাসূল বলেছে যার একটা মাইয়া তার একটা জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? যার দুইটা মাইয়া তার দুইটা জান্নাত, যার তিনটা মাইয়া তার তিনটা জান্নাত। আল্লাহর রাসূল বলল, তিনটা মেয়ে হওয়ার পরে মেয়েদেরকে যদি দিনের উপরে চালাতে পারো, সুপাত্রস্থ করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বাজেট করে দেবে। এখন মাইয়া হইছে তিনটা, কিন্তু একটাও নামাজ পড়ে না, ওই মাইয়া দিয়ে কি জান্নাত পাবেন? এরপরে যেই শর্ট জামা কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটে, অন্যান্য পরপুরুষ আপনার মেয়ের দিকে তাকায় ভিন্ন নজরে। এই যে আপনার মেয়ের ছোট পোশাক, টেডি পোশাক, লেডি পোশাক, এই পোশাকগুলো পরার কারণে অন্য পরপুরুষ আপনার মেয়ের দিকে তাকায় যে আকর্ষণ নেয়, মজা নেয়, এর একটা গুনাহ আপনি বাবা হিসাবে আপনার আমল নামায় গিয়ে বর্তায়। বলেন না নাউযুবিল্লাহ? আল্লাহর রাসূল বলেছেন, ফাইন বালাগা ইউরাজুহু ফাইসমুহু আবি। কোন সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বাবাই যদি তার সন্তানকে বিয়ে না দেয়, আর ওই সন্তান যদি কোনো গুনাহ করে, তার একটা অংশ বাবার আমল নামায় পৌঁছে যায়। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা নাউযুবিল্লাহ? এজন্য আপনার সন্তান বিবাহের উপযুক্ত, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে বিয়ে দেওয়া। কি করা? বিয়ে দেওয়া। আপনার মেয়েটা উপযুক্ত, 18 বছর বয়স, এখন আপনি চিন্তা করেন যে কবে বিয়ে দেব, 22 বছর হোক, তারপরে না। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের জন্য নারীরা হলো পোশাক, আর নারীদের জন্য পুরুষেরা পোশাক। এখন মনে করেন শীতের মৌসুম, আপনার ছেলের বয়স 23 বছর বা 25 বছর, এখন 1500 টাকা দিয়ে একটা জ্যাকেট কিনে দিয়েছেন, এখন এরপরও জ্যাকেট গায়ে দিয়ে থরথর করে কাঁপে। এখন আপনি ডাক দিয়া কই এত থরথর করে কাঁপো কেন? তোরা তো 1500 টাকা দিয়ে জ্যাকেট একটা কিনেই দিছে। আপনি এইবার আমাকে বলেন, এই 25 বছরের যে যুবক, ওর কি 1500 টাকার জ্যাকেটে শীত যাইবে না একটা বউ লাগবে? কথা বলছেন না কেন? বউ লাগবে। তার মানে আপনার সন্তান যখন পরিণত বয়সে পৌঁছে যাবে, আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তার একটা বিয়ে দিয়ে দেওয়া। মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ইসলাম এইটাকে নিষেধ করে না, কিন্তু ইউনিভার্সিটিতে পড়াতে পড়াতে আপনার মেয়ের বয়স হয়ে গেছে 28 বছর। একটা কথা মনে রাখবেন, প্রবাদ বাক্যে আছে, কুড়িতেই নারীরা বুড়ি। তার মানে আপনার মেয়ের সৌন্দর্য, চেহারা, সুরত, তার এই যৌবনতার একটা প্রকাশিত হয় 14 থেকে নিয়ে 20 বছরের ভিতরে। এই জন্য এই বয়সের মধ্যে মেয়েদেরকে বিয়ে দিলে তারা অনেক বড় গুনার হাত থেকে বেঁচে যায়। বাবা হিসাবে আপনার দায়িত্ব, এটাকে বলে পরিবার নীতির বর্ণনা, পরিবার নীতির ওয়াজ। আল্লাহ আমাদের পরিবারের উপরে যেন রহমত করেন, পড়ুন আমিন।
এইবার দারুণ করে শোনেন, জুবাইদা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে একটা জান্নাত কিনলেন। মাঝে মাঝে আমরা যখন বলি আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ আপনার জান্নাত দেবেন, এই কথা কি আপনাদের খতিব সাহেবের নাকি আল্লাহ? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এই জবান কে দিয়েছেন? জবান দিয়ে কার নামে তাকবীর দিব? তাকবীর কি কোনো দলীয় স্লোগান নাকি আল্লাহর স্লোগান? একবার তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহর কোরআনের তিলাওয়াত হবার পরে কি বলবেন? সবচাইতে বড় কে? এই যে মুয়াজ্জিন সাহেব যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে সবচাইতে বড় কে? মুয়াজ্জিন সাহেব একদিকে বলল সবচাইতে বড় আল্লাহ। জুমার আজানের পর আপনি বাড়িতে গিয়ে অন্য কাজ করলেন, তার মানে আপনি আল্লাহ যে সবচাইতে বড় এইটা মাত্র শুনলেন, কিন্তু বাস্তবে আমল করলেন না। যদি বাস্তবে আমল করতেন, জুমার দিন আজানের আগে আপনার আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়ে যেতেন। কয় হুজুর কিসে আগে আসা? বক্তব্য যখন শেষ হবে, খুতবার আগ মুহূর্তে যাব, পিছনে দাঁড়াবো, আর আপনার সালাম ফিরাইতে দেরি হইবে, জুতাগুলো লইয়া দৌড়ে দিতে দেরি না। কার জুতা কে নেয়? মাঝে মাঝে নাকি জুতা উল্টাপাল্টা হয়ে যায়, তার মানে কি এক বেহাল দশা, বাহিরে কি আছে আল্লাহই ভালো জানে। জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আপনার জন্য আবশ্যক, পড়বেন, তারপরে যুবকেরা যাবেন। এই কাজ যুবকেরা বেশি করে। সালামটা ফিরাইয়া 4 বন্ধু গিয়ে রাস্তার পাশে গল্প শুরু করে, কিন্তু এখন যে 4 রাকাত পড়তে ভুললেই গেছে। কি যুবকেরা রাগ করলেন নাকি 4 রাকাত পড়বেন? বাদাল জুমার 4 রাকাত আপনার জন্য আবশ্যক, পড়তেই হবে। আপনি পড়ে তারপরে বের হবেন। বরকত দেবেন কে? আমি বলতেছিলাম হারুনার রশিদের স্ত্রী জুবাইদার কথা। বাদশার স্ত্রী স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জান্নাত কিনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে জানালেন, যারা তার জানমাল আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে বাজেট করে দিয়েছি। তাহলে জানমাল কার রাস্তায় দেবেন? আল্লাহর রাস্তায়। এই যে প্রত্যেক জুমায় আপনার সামনে যে দান বাক্সগুলো যায়, এইটা কি আপনি মসজিদে দেন না আল্লাহরে দেন? আমি আবার আমানত দিয়ে যাচ্ছি কথাগুলো। মসজিদের একটা ব্যাগ আপনার সামনে যায় না, মসজিদের একটা কৌটা আপনার সামনে যায় না, সরাসরি আল্লাহর হাতটাই আপনার সামনে যায়। কারণ আপনি যখন আল্লাহর রাস্তায় দান করেন, তখন দানের টাকাটা আল্লাহর হাতের মধ্যে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চায়ের দোকানে বসে বন্ধু বান্ধব নিয়ে 500 টাকা খরচ করেন, কেএফসিতে গেলে আরো বেশি, বুপে গেলে আরো বেশি, সুগন্ধা পয়েন্টে গেলে আপনার খরচ 2-2.5 হাজার। কিন্তু সপ্তাহ বাদে একদিন আল্লাহর ঘর মসজিদের দান বাক্স যায়। অনেক মুসল্লি ভাইয়েরা আছে 10 টাকার একটা সিরা নোট দিয়া ওখান থেকে 5 টাকা ফেরত লয়। কি আছে না? বলবেন হুজুর এটা আপনি বুঝলেন কিভাবে? মুয়াজ্জিন সাহেবের কাছে যখন টাকা জমা হয় কিংবা মসজিদে টাকাগুলো গনে, তখন দেখা যায় যে 500, 100, 200 টাকার নোট যা তার চাইতে 9 গুণ বেশি 10 টাকার নোট। ঠিক কিনা কন? এই বাজারে ভিক্ষুকলে 10 টাকা দিতে গেলে ভিক্ষা নিতে চায় না। একদিন এক মহিলা বলল যে আমি খুব অসুস্থ, আমার মেয়েটার বিয়ে, একটু সাহায্য করেন। পকেটে খুচরা টাকাও ছিল না, 10 টাকার একটা নোট তারে দিলাম। দেওয়ার পরে বললো যে আমার মেয়ে বিয়ের জন্য সাহায্য চাইলাম, 10 টাকা দিলেন। আপনাকে বিষয় চিন্তা করেন, একজন আপনার কাছে হাত বাড়িয়েছে, সাধারণ একজন মানুষ, কে মানুষ হাত বাড়িয়েছে, তারে 10 টাকা দিলে সে পছন্দই করে না। তার মানে একজন ভিক্ষুকরা বর্তমান বাজারে 10 টাকা দেওয়া যায় না, কিন্তু আপনি আল্লাহর ঘর মসজিদে এক জুমায় সপ্তাহে একদিন ওই জায়গায় সে 5 টাকা, 2 টাকা, 10 টাকা দেন। আমার মনে হয় যে আপনার আরো বেশি উন্নত হওয়া দরকার। আর গভীরে না নেমে আপনাদের যথার্থ সম্মান রেখেই বললাম উন্নত হওয়া দরকার। তার মানে আপনারা এখন উন্নত না তা কিন্তু না। দেখবেন একটা বাচ্চা সব নাম্বার পাইছে 80-র উপরে, কত? এরপরও দেখবেন যে তার রেজাল্ট কার্ডে লেখা থাকে আরো ভালো করতে
এ কথা বলছেন না কেন? আরো ভালো। তার মানে এই বাচ্চা যত ভালো রেজাল্টই করুক, তারে জাজ করে কে? শিক্ষক। জাজ করে কে? তা আমার মুসল্লিরা সার্বিক দিক থেকে অনেক গুণ উন্নত, আপনাদের আরো উন্নত হতে হবে। এইটা জাজ করার যোগ্যতা আমি খতিব রাখি। এই জন্য আপনারা যারা আছেন সবাই 80-র উপরে নাম্বার পেয়েছেন, কিন্তু আরো বেশি ভালো করতে হবে। যারা 10 টাকা মসজিদে দিতে, আগামী জুমা থেকে 20 টাকা দিতে হবে। এটা উন্নত। এটা কি উন্নত? আপনার ব্যক্তিত্ব। 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নেওয়া আপনার ব্যক্তিত্ব না। 2 টাকার একটা সিরা নোট দেওয়া, এটা আপনার ব্যক্তিত্ব না। ব্যক্তিত্ব ধরে রাখার জন্য আপনাকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দিতে হবে। এইবার বলেন, আল্লাহর রাস্তায় দিলে কমে না বাড়ে? দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। দুনিয়াতে দানের টাকা, আখেরাতে ঘর বাড়ি। দিছো আল্লাহ আরো দিও, কাইরা মাওলা লইও না। খানাই কাবা না দেখায়া মরণ দিও না। আমিন বলেন না? না হয় নাই? আপনাদের মক্কা মদিনার কথা শুনে আমিন বলার ধরনে এই জমিন প্রকম্পিত হওয়ার দরকার ছিল। একবার বলেন আল্লাহুম্মা আমিন। এই তো মাশাআল্লাহ, মুসলমানদের ইমানের একটা পাওয়ার আছে না নাই? জুবাইদা জান্নাত কিনলেন বাহালুল পাগলের থেকে, একটা মাটির ঘর কেনার পরে বাহালুল ডাক দিয়া বলল, তোমার ঘর তুমি নিয়ে যাও। জুবাইদা যখন হাত দিয়ে ঘরটা ধরতে গেছে, বলেন সমুদ্র পারে, নদীর পারে বালি দিয়ে যদি কোনো ঘর বানায়, ওইটা ধরতে গেলে থাকে, হাওয়াই মিঠার মতো নাই হয়ে যায়। এইবার স্বামী ডাক দিয়া কয়, তোমার না একটু আগেই বললাম যে এই টাকা দিয়ে এইটা কিনো না। বাহালুল তো পাগলের মনে যা চায় ও তাই করেন। স্ত্রীর পরেও নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, যেহেতু আল্লাহর পাগল বলছে, আল্লাহ যদি বাহাদুলের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে হয়তো একদিন আমার জান্নাত দিতেও পারে। এইবার বলেন দেখি, বলেন জান্নাত দেবার মালিক কে? না হয় নাই, জোরে বলেন না কে? স্বামীর সাথে চলে আসলেন। এইবার বাদশাহ হারুন আর রশিদ সময় পাইলেই খালি বউরে বলেন, টাকা দিয়ে জান্নাত কিনলে ঘরটা বাড়িও আনতে পারলে না। এইবার স্ত্রীরা আবার খুব মাঝে মাঝে বুদ্ধিমত্তার পরিচয় দেয়, কয় এই জান্নাতটা তো আনতে পারি নাই, জান্নাতের জায়গা আছে, আমি মরণের পরে আল্লাহ ওইটা দিয়ে দেবে। মানে স্বামীরে কেমনে কথার চলে কাজ করতে হয়, এটা মা বোন খুব ভালো বোঝে। আপনি টাকা দেবেন না 3 পিস কেনার জন্য, কেমনে নেওয়া লাগবে এটা মা বোন একেবারে কম বোঝে তা না, খুব ভালো বোঝে। মা বোন অপচয় করবেন না। আপনার স্বামীর সামর্থ্য আছে 1000 টাকা 3 পিস দেওয়ার, কিন্তু পাশের বাসায় আপনার আর এক ভাবি, তার স্বামী দেয় 2000 টাকা 3 পিস। কম্পেয়ার করতে যাবেন না। আপনার স্বামী 1000 টাকার যে 3 পিস দিতে পারে, এইটার মধ্যে আপনার একটা শান্তি আছে। স্বামীকে বল প্রয়োগে, জোর প্রয়োগে 2000 টাকা 3 পিস পরা মানে জাহান্নামের আগুন পরা, ঠিক কি রকম? নারীরা সচেতন হন, স্বামীকে চাপ প্রয়োগ করে টাকা নেবেন না। স্বামী যতটুকু দেন ততটুকু সন্তুষ্ট থাকবেন। কারণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আহারে কি চমৎকার কথা! এখানে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, এই যে তুম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব দারুণ করে মহিলাদের ব্যাপারে ইঙ্গিত করেছেন। কারণ মহিলারা স্বামীর নাশুকরিয়া বেশি করে। কি করে? সবাই বলেন না কি করে? এটা জমা মুযাক্কার গয়েবের সিগা, সরি জমা মুয়ান্নাস গয়েবের সিগা। এখানে নারীদের ব্যাপারে কথা হয়েছে। তার মানে এই দুনিয়ার অধিকাংশ নারীরাই স্বামীর কি করে? নাশুকরিয়া করে। গ্রামার হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আল্লাহর কথাগুলো কত সূক্ষ্ম আল্লাহ খুব ভালো কইরা জানে। কারণ নারীদেরকে বানাইছে আদমের বাম পাজরের বাঁকা একটা হাড্ডি দিয়ে, ওরা যে সারা জীবন কিছুটা বাঁকা থাকবে এইটা আল্লাহ বুঝার পরে এই কথা বলছে। দুনিয়াতে যাবার পরে ওরা স্বামীর নাশুকরিয়া করবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, স্বামীর নাশুকরিয়া করার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। কোন কারণে? নাশুকরিয়া। এই নাশুকরিয়া কি বিয়ের না স্বামীর? বিয়ের নাশুকরিয়া করলেই কি না করলে কি কিছু যায় আসে না, কিন্তু একজন নারী, একজন বোন, একজন মা কোশ্চিন কালেও স্বামীর অকৃতজ্ঞ হবেন না, তাহলে জান্নাত হারাম হয়ে যাবে।
আল্লাহ আমার মা বোনদেরকে রহম করুন, পড়ুন আমিন। মা বোনদেরকে দয়া দিয়ে আল্লাহ ধন্য করে দেন, পড়ুন আমিন। যে কথা আমি আপনাদেরকে নিয়ে বলতেছিলাম, এই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়লেন। দাসী ছিল কত? সবাই বলেন না, 100 জনই কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ পড়া যাবে? একদিন আসরের পরে একটু ঘুরতে বের হলেন, ফুল বাগানগুলো সজীব হয়েছে। হারুনুর রশিদের স্ত্রীকে পেয়ে ফুল বাগান কেন জানি আন্দোলিত হয়ে গিয়েছে আজকে। দাসীকে নিয়ে একটু ঘোরেন, ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, জুবাইদা পড়ে গিয়েছে। দাসীরা ধরে নিয়ে বেডরুমে শোয়া দিয়েছে, খেদমত দিচ্ছে, সেবা দিচ্ছে। এইবার জুবাইদা ডাক দিয়ে বলল, আমার 1 গ্লাস পানি দাও। কি দাও? পানি। পানি কান্নে আমত নিমান কাসীরা লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরা ওয়াস সুহুলা। এই দুনিয়াতে যেই জিনিসের দাম সবচাইতে বেশি, আল্লাহ ওই জিনিসের দাম, ওই জিনিসটা সবচাইতে সহজ করে দিয়েছেন। এই যে বাতাস, অক্সিজেন কিনতে হয় টাকা দিয়ে, কিন্তু আল্লাহ আপনার যে অক্সিজেন দিয়েছে এইটা ফ্রি। কি? এই যে আপনার পানি, 1 লিটার মাম পানি এখন দাম হচ্ছে মাত্র 30 টাকা। কত টাকা? কিন্তু আপনি প্রতিদিন কত লিটার পানি খান, গোসলের কাজে ব্যবহার করেন, এইটাও আল্লাহ আপনার জন্য করে দিয়েছেন ফ্রি। 1 গ্লাস পানি চাইলেন জুবাইদা। দাসী 1 গ্লাস পানি এনে রানী মায়ের হাতে দিয়েছে, মানে জুবাইদার কাছে দিয়েছেন। জুবাইদা পানি হাতের মধ্যে নিয়ে মুখের কাছে যেই লাগাতে যাবেন, আর মসজিদের মেম্বার থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, জুবাইদা পানি খাবে নাকি নামাজ পড়বে? গুড। জুবাইদা পানি ফেলে দিলেন, বললেন পানি নিয়ে যাও, আমি আগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, কারণ আমার আল্লাহ আমারে ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে। জুমার দিন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের মাধ্যমে আল্লাহর ঘরে আপনাকে ডাকে, আর আপনি বেডরুমের মধ্যে বসে নাতিনের সাথে আড্ডা দেন, কিংবা আপনার নাতির সাথে গল্প করেন, স্ত্রীর সাথে খুনসুটি করেন, কিংবা আপনি মোবাইল টিপতে থাকেন, আর বলেন এখন তো বাজে 12টা বেজে 15, 1টা 15 মিনিটে গেলেও তো নামাজ পাবো। এই জন্য অনেক মুসল্লি আছেন, দেখবেন 1টা 15-র উপরে মসজিদে আসে। জুমার দিন আজানের পরে দুনিয়ার সব কাজ করা হারাম করেছে কে? এটা কি খতিবের ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়া। এজন্য জুমার দিন আজানের পরে আর কোনো কাজ করবেন না, তাহলে হারাম হবে। কি হবে? হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। পানি রেখে দিলেন। দাসী ডাক দিয়ে বললেন, রানীমাম, মাগরিবের রক্ত ছোট, কিন্তু একেবারে এত ছোট না যে আপনি 1 গ্লাস পানি পান করতে পারবেন না। আহারে। জুবাইদা ডাক দিয়ে বলল, আমার আল্লাহ আমাকে ডাকেন। তামাম পৃথিবী একদিকে, আমার আল্লাহর একদিকে। পৃথিবী ডিনাই করে আমি আল্লাহর কাছে মোলাকাত করতে চাই, কারণ অসজুদু অকতারিব, বান্দা যখন সাজদা দেয় তখন বান্দা আল্লাহর হয়ে যায়। আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আল্লাহর দিদার নিতে চাই। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহু আকবার। আর এখন তো আমরা নিয়তবাদী, আল্লাহু আকবার। এরপর 2 মিনিটে আমাদের 4 রাকাত নামাজ শেষ। আছে না নাই? নামাজে এত তাড়াহুড়া, যে যত বেশি নামাজে তাড়াহুড়া করবে সে তত বড় মুনাফিক। ঠিক কিনা কম? কারণ মুনাফিকেরা নামাজে তাড়াহুড়া করে। কারণ আপনি নামাজে আসবেন তো এইভাবে নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক না। কে বলছে কোরআনের সাথে আপনাকে তামাশা করার জন্য? আপনি কোরআনটাকে সুন্দর করে তিলাওয়াত করবেন। আপনারাও আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসিরে মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ লিখেছেন, কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের জন্য তার খুব মায়া, আবেগ নিয়ে সে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে একটা হরফের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় 700 নেকি দিয়ে দেন। যিনি কোরআন পড়তে পারে তার জন্য 1 হরফের জন্য 10 নেকি, কিন্তু যে পড়তে পারে না, কোরআনের প্রতি মায়া, আল্লাহর প্রতি ভালোবাসা, ঠোঁটের সাথে ঠোঁট মিলানোর কারণে 1 হরফে আল্লাহ 700 নেকি দিয়ে দেয়। হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা
প্রথম রাকাতেই সাজদায় চলে গেলেন। সাজদায় গিয়ে সে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। আর সাজদার মধ্যে মালাকাল মাউত আজরাইল সামনে এসে হাজির। জুবাইদার জান কবজ করলেন। জুবাইদা দুনিয়ার সফর শেষ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার সফর শেষ করলেন। আর স্ত্রীকে দাফন করলেন। জানাজার নামাজের পরে কাফনে জড়ায়া দাফন করে দিলেন। কয়েকদিন পরে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন দেখেন সে একটা রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে তাকায়া দেখে লেখা রয়েছে জুবাইদা মহল। গেটের মধ্যে দাঁড়ায় আছে একজন সিকিউরিটি গার্ড দারোয়ান। ডাক দিয়ে বলল, এই বিল্ডিং এর মালিক কে? বলে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা। কয় আমি জুবাইদার স্বামী, আমার বউ তো মারা গিয়েছে, তার সাথে একটু দেখা করতে চাই, ঢুকতে দাও। কয় এইটা আল্লাহর জান্নাত, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তার জান্নাতের মধ্যে ঢুকতে দেয় না। তাহলে আমার বউকে একটু ডেকে দাও। স্বপ্নের কথা বলতেছি আমি। তাহলে আমার বউকে একটু ডেকে দাও, আমি একটু কথা বলতে চাই। জুবাইদাকে ডাকা হলো। জুবাইদা গেটের সামনে দাঁড়ায়া স্বামীকে চিনে ফেললো। আহলান সাহলান মারহাবান বলল। একজন আরেকজনের সাথে দীর্ঘক্ষণ কথা হলো। এরপরে বাদশাহ হারুন আর রশিদ ডেকে বলল, জুবাইদারে আল্লাহ তোমারে জান্নাত দিয়েছে কি? ওই আরাফার ময়দানে হাজিদের জন্য নহরে জুবাইদা খনন করার কারণে। জুবাইদা বলল, না না না, ওই জন্য আল্লাহ আমারে জান্নাত দেয় নাই। কয় তাহলে কি বাহালুল পাগলের থেকে জান্নাত কিনেছিলে, এই জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে? কয় তাও না। তাহলে কি জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে? জুবাইদা তুমি কি আমাকে একটু বলবা? এইবার জুবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি বড্ড অসুস্থ ছিলাম, আমি পানি খেতে যাব, আমি পিপাসিত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, পানি মুখের কাছে ধরতে যাব, এমন সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে। আমি পানির পিপাসা ছিল, পানি ফেলে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গিয়েছি। সাজদার ভিতরে আমার মরণ হয়েছে। এই যে দুনিয়ার পানি আমি ডিনাই করে দিয়েছিলাম, আল্লাহর বিধান পালনটাকে আগে অগ্রগতি দিয়েছিলাম, প্রায়োরিটি দিয়েছিলাম। দুনিয়াটাকে একদিক ফেলে দিয়ে আল্লাহর হুকুমটাকে আগে মান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমারে জান্নাত দিয়েছে। আপনি যদি নামাজি হয়ে যেতে পারেন, আপনারে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে আজকে একটু ম্যানিফেস্টো দিয়ে যান আপনাদের কাছ থেকে, আমি একটা এগ্রিমেন্ট নিয়ে নেই। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী আগে পানি পান করছে না নামাজ পড়ছে? তাহলে আজকের থেকে আমাদের কাজ আগে না নামাজ আগে? আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ, তারপরে কাজ। মা বোন আগে নামাজ পড়বা, তারপরে কাজ করবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমুরু আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের অধীনস্থদেরকে নামাজের জন্য তাগিদ দাও। ও আমুরু, আদেশ করো। কথাকার আল্লাহ। এই যে আমার যত মুসল্লি আছেন, আপনারা আমার কাছে ছাত্রের মতো, আমি আপনাদের উস্তাদ, আমি আপনাদের অভিভাবক। কিয়ামতে আল্লাহ আমাকে বলবে যে বাইতুল আমানের মুসল্লিদের ব্যাপারে শায়েখ আবু বকর সিদ্দিকী তুমি এইবার কথা বলো। ওই দিন যদি আপনাদের ব্যাপারে যথার্থ কথা আমি বলতে না পারি, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে আজকে একটা সবক দিয়ে গেলাম, নামাজ। সবক কি? সবাই বলেন নাকি? আজকে থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? জুমার ওয়াক্ত নাকি 3 ওয়াক্ত? সবাই বলেন না কয় ওয়াক্ত? আরেকটু আসতে বলেন। তাহলে আজকে জুমায় যত মুসল্লি হয়েছে, আসরেতে এইরকমই হওয়া দরকার, ঠিক না? কন আজকের থেকে কয় ওয়াক্ত পড়বো? কয় হুজুর বাকি 4 ওয়াক্ত পড়তে ভালো লাগে, মাঝে মাঝে ফজর মিস হইয়া যায়। মাঝে মাঝে মিস হোক, কিন্তু আগে শুরু করেন। আগে কি করেন? শুরু করেন। তাহলে আজকের থেকে কয় ওয়াক্ত পড়বো? আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়ুন আমিন। হাযা মা ইনদিয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।